আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই ভালো আছেন। আমরা যারা ইলেকট্রিক্যাল ডিজাইনিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি অথবা ডিজাইনিং ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করার কথা ভাবছি, তাদেরকে ড্রয়িংয়ের ক্ষেত্রে কিছু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আর বিএনবিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো রুমের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে কীভাবে সিম্বলিক আকারে প্রেজেন্ট করতে হয় তা নিয়ে আজ হাজির হয়েছি আমি মিসবাউদ্দিন, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো চলুন শুরু করা যাক। অ্যাজ পার বিএনবিসি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের যেই সিম্বলগুলি হয় আমরা এক এক করে তা ড্রয়িং করার চেষ্টা করব। যদি সিলিং ফ্যানের জন্য আমরা দেখি, ফার্স্টে সার্কেলের কমান্ড নিয়ে আমি মাঝখানের বেজটা তৈরি করেছি। দেন একটি বড় সার্কেল ক্রিয়েট করে লাইন কমান্ডের মাধ্যমে যদি এই লাইনটা ড্র করি, এরপর অ্যারেতে এসে পোলার অ্যারে সিলেক্ট করব। আমি আমার ফ্যানের জন্য কয়টা ব্লেড ইউজ করব সেটা এখানে আমি ফিক্স করে দিতে পারি। সাধারণত 3টি ব্লেডে ইউজ হয়, সো আমি 3টা দিলাম এবং হ্যাচ করে মাঝখানের এই অংশটাকে আমরা ফিল আপ করে দিতে পারি এবং এটা সলিড টাইপের হয়ে যেতে পারে। এভাবে ফ্যানের সিম্বলটি বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ফ্যানের সিম্বলটি এরকম হয়ে থাকে। আর যদি সেটা আমরা ফ্লোরোসেন্ট টিউবলাইট সিঙ্গেল রডের জন্য দেখি, তাহলে জাস্ট নর্মাল একটা রেক্টেঙ্গুলার এঁকে দিলে হয়ে যাচ্ছে। আর যদি সেটা ডাবল রডের জন্য হয়, সেম সাইজের বাট একটু চওড়া হয়ে যাবে। এটা হচ্ছে টিউব লাইটের জন্য। আর যদি ওয়াল মাউন্টেড যে ব্র্যাকেট লাইটগুলি হয়ে থাকে সেটা করতে চাই, বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী এরকম একটা সার্কেল থাকবে এবং সার্কেলের পাশে জাস্ট একটি লাইন ড্র করে এভাবে এটি ওয়াল মাউন্টেড ব্র্যাকেট লাইটের একটি সিম্বল, যেটা বিএনবিসি ফলো করে। এছাড়া আমি যদি সুইচ বোর্ডের সিম্বল করতে চাই, তাহলে একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে জাস্ট দুই পাশে লাইনগুলোকে আমি জাস্ট জয়েন করে দিব। এটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড সিম্বল। এরপর যদি আমি একটি এমডিবি বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বলটা ড্র করতে চাই, তাহলে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে তার মাঝে দুই পাশে লাইনটাকে আমি যদি জয়েন করে দিই এবং এই দুই পাশে যদি আমি হ্যাচ করে জাস্ট স্পেসটা ফিল আপ করে দিই, এটা হচ্ছে এটি এমডিবি বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সিম্বল, যেটা বিএনবিসি ফলো করে। তো এভাবে বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী এরকম অনেকগুলো সিম্বল আছে। যদি আমরা সার্কিট ব্রেকার ড্র করতে চাই, তাহলে একটি সার্কেল নিয়ে সার্কেলার একটা কপি যদি আমি এখানে নিয়ে আসি এবং এই পাশে একটি লাইন থাকবে এবং সেম এজ এই পাশেও যদি আমি একটি লাইন ড্র করি, অ্যান্ড এটা হচ্ছে বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি সার্কিট ব্রেকারের সিম্বল। এবং যদি একটি ফিউজের সিম্বল আমরা দেখতে চাই, তাহলে সেম এজ একটি সার্কেল ড্র করব, এপাশে একটি লাইন নেব, দেন এটাকে যদি আমি জাস্ট মিরর করে দিই, অবজেক্টটা পেয়ে গেলাম। এটাকে আমি মুভ করে এখান থেকে এখানে নিয়ে আসি। নাও এই পাশ থেকে একটি লাইনের মাধ্যমে আমি এই সার্কেলটাকে জয়েন করে দিব এবং এটাকে জয়েন করে দিব। তো এটা হয়ে গেল একটা ফিউজের সিম্বল, যেটা বিএনবিসি ফলো করে। তো এভাবে আমি বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেকগুলি সিম্বল আমি করতে পারি। ইলেকট্রিক্যাল ডিজাইনার হিসেবে বা ড্রাফটসম্যান হিসেবে আমরা যখন কাজ করি, তখন আমাকে বিএনবিসি স্ট্যান্ডার্ড ফলো করে করতে হয়। তো এই বিএনবিসি স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাকে এই সিম্বলগুলি ড্র করতে হয়, এটা আমাকে জানতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।